আসসালামু আলাইকুম সবাইকে। নির্বাচনের ৭২ ঘন্টার জন্য আপনার মোটরসাইকেল নির্বাচনের আগে দিয়ে এবং পরে দিয়ে ৭২ ঘন্টার জন্য আপনার মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহন ২৪ ঘন্টা। মোটরসাইকেল হচ্ছে ৩ দিন আর অন্যান্য যানবাহন হচ্ছে ২৪ ঘন্টা। তো এই যানবাহনের আওতায় কি, কি আছে? তো এই জিনিসগুলো আমরা একটু দেখি। আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন এবং এর আগে পরে নির্দিষ্ট কিছু যানবাহন চলাচলের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইসি। এরই মধ্যে ভোট গ্রহণের দিন ট্রাক, মাইক্রোবাস, ট্যাক্সি ক্যাব সহ ৪ ধরনের যান চলাচল বন্ধ থাকবে। আর মোটরসাইকেল চলাচলের উপর ৩ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার ২৭ জানুয়ারি নির্বাচন পরিচালনার সরকার মোহাম্মদ সড়ক পরিবহন মানে উপসচিব মোহাম্মদ মনির হোসেন এই চিঠিতে সড়ক পরিবহন মন্ত্রীকে একটা এ ব্যাপারে জানানো হয়েছে আর কি। তো ইসির নির্দেশ অনুযায়ী ১১ই ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ই ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘন্টা ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে। অন্যদিকে ১০ই ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ই ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত ৭২ ঘন্টা কিংবা ৩ দিন মোটরসাইকেল চলাচলের উপরে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। জরুরি সেবা আপনার বিশেষ প্রয়োজনীয় কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এরই মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ও সংবাদপত্রের গাড়ি। জরুরি সরি জরুরি ওষুধ এবং সব বিমানের যাত্রীও এর মধ্য থেকে আপনার আওতামুক্ত থাকবে আর কি। ব্যবহৃত বিমানবন্দরে যাওয়া আসা যাত্রী এবং আত্মীয় স্বজনের গাড়ির টিকিট প্রদর্শনের মানে আগে আমরা যেটা দেখছি আর কি, যে টিকিট প্রদর্শন করে আপনি বিমানের যাত্রী যেতে পারবে আর কি। প্রার্থী এবং নির্বাচনে রিটার্নিং অফিসার যারা থাকবে তাদের গাড়িও চলাচল করবে। এবং আলটিমেট লাস্টে বলা হয়েছে যে যদি মনে করেন আপনার জাতীয় মহাসড়ক বন্দর, আন্তর্জেলা এবং এই যে বন্দর এগুলো থাকবে আর কি। যদি মনে করেন আপনি প্রয়োজনীয় বিবেচনাতে ম্যাজিস্ট্রেট কিংবা মেট্রোপলিটন পুলিশ কমিশনার চাইলেও কিছু যানবাহনের উপরে নিষেধাজ্ঞা আপনার দিতে পারবেন কিংবা শিথিল করতে পারবে আর কি। তো এই ছিল মোটামুটি যানবাহনের উপরে একটা বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনার মোটামুটি একটা নিষেধাজ্ঞা, কী কী চলতে পারবে না এই ধরনের কিছু আর কি। আর ডিএমপি পুলিশ এবার সারা বাংলাদেশের পুলিশের আপনার বলতে পারেন যে এবার তারা একটা চ্যালেঞ্জের মতো নিচ্ছে। ইভেন তারা বলতেছে যে না, যে দল থেকে আসতেছে আমি শুনছি যে কেউ রিকোয়েস্ট করতেছিল। ইভেন যাদের একটা পক্ষ কিন্তু আসছে যে নির্বাচন বানচাল করবে মাঠে, এবং তাদেরকে তো পুলিশকে ব্যবহার করে তারা নিয়ন্ত্রণটা এই জিনিসটাকে তারা মানে ক্ষমতার মধ্যে নিবে। তো পুলিশ বলছে যে না ভাই আমি সরি, সেটা জামাত হোক আর বিএনপি হোক আর অন্য কোনো দল হোক, বলে তো পুলিশ বলে দিচ্ছে আই এম সরি।